বর্তমানে চায়নাতে একটি ভাইরাসের আগমন ঘটেছে। এই ভাইরাসটির নাম হলো HMPV এবং লোকমুখে ছড়ানো হচ্ছে যে এই ভাইরাসটি অনেকটা করোনা ভাইরাসের মতো। কিন্তু বন্ধুরা, এই ভাইরাসটি আদৌ করোনা ভাইরাস নয় এবং তার মতোও নয়। আজকের ভিডিওতে এই HMPV ভাইরাস সম্পর্কে বলবো। এই HMPV ভাইরাস কি, এ কোন ফ্যামিলির অন্তর্গত, এর লক্ষণগুলি কি আসতে পারে এবং এই পরিস্থিতিতে যদি আপনি HMPV ভাইরাস দ্বারা আক্রান্ত হন, সেক্ষেত্রে কী কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে বিভিন্ন মেডিকেল সংক্রান্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে। এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। HMPV ভাইরাস এর ফুল ফর্ম হলো হিউম্যান মেটাপেনিউ ভাইরাস। এই ভাইরাসটি আমাদের আপার রেসপিরেটরি সিস্টেমে অ্যাটাক করে। তো আসুন জেনে নিই এই ভাইরাসটির দ্বারা যদি আপনি আক্রান্ত হন, সেক্ষেত্রে আপনার কী কী লক্ষণ আসতে পারে। এই ভাইরাসটি মূলত আপার রেসপিরেটরি সিস্টেমে অ্যাটাক করে। যখনই আপনি এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হবেন, তখন আপনার রেসপিরেটরি সিস্টেমে একটা প্রভাব ফেলবে। তখন দেখা যাবে আপনার চোখ লাল হয়ে যাবে, কানে ঝাঁপ লেগে আসতে পারে, আপনার ক্রমাগত হাঁচি, নাক দিয়ে জল ঝরা, নাক দিয়ে ক্রমাগত সর্দি ঝরা, আপনার গলায় ব্যথা, ঢোক গিলতে ব্যথা, খাবার খেতে ব্যথা, কারণ টনসিলটা ফুলে যেতে পারে। তারপর আপনার যদি একটু সিভিয়ার পর্যায়ে হয়, সেক্ষেত্রে আপনার রেসপিরেটরি সিস্টেমের লাংসে একটু কফ জমতে পারে এবং অ্যাস্থমা কন্ডিশন আসতে পারে। আপনি একটু চলাফেরা করতে গিয়ে হাঁপিয়ে যেতে পারেন। তো এইরকম যে ফ্লুতে যে সিনড্রোমগুলো আসে, সেই সিনড্রোমগুলো কিন্তু এই HMPV ভাইরাসে আসে। তো আসুন জেনে নিই এই HMPV ভাইরাসের এবং করোনা ভাইরাসের পার্থক্যটা কী আছে। HMPV ভাইরাস প্যারামিক্সো ভাইরাস ফ্যামিলির অন্তর্গত এবং কোভিড-19 যে ভাইরাস, সেই কোভিড-19 ভাইরাসটি করোনা ভাইরাস ফ্যামিলির অন্তর্গত। এই HMPV ভাইরাস আমাদের শুধুমাত্র আপার রেসপিরেটরি সিস্টেমে ইফেক্ট করে, সেখানে মাল্টি অর্গান ফেলিওরের কোনো চান্সই নেই। সমীক্ষায় দেখা গেছে যে এখানে হালকা পাতলা অ্যালার্জি রাইনাইটিসের মতো সমস্যা ক্রিয়েট করে। অন্যদিকে যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস কিন্তু আমাদের আপার রেসপিরেটরি সিস্টেমকে ইফেক্ট করার সাথে সাথে সে কিন্তু বিভিন্ন মাল্টি অর্গান ফেলিওরের দিকে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে এবং আপনার সমস্যাটি কিন্তু সিভিয়ার পর্যায়ে ফেলে দিতে পারে। তো অতএব আপনি HMPV ভাইরাস নিয়ে অতটা ঘাবড়াবেন না। তবে এই ভাইরাসের যে মারণ ক্ষমতা, সেটা একবারে নেই বললেই চলে। তো বন্ধুরা, আসুন জেনে নিই এই ভাইরাস থেকে বাঁচার উপায় কী আছে, অর্থাৎ এই ভাইরাসের থেকে প্রিভেনশন কী আছে এবং এই ভাইরাসে আক্রান্ত হলে আপনি কি করবেন। করোনা ভাইরাস যেরকম ড্রপলেটের মাধ্যমে ছড়িয়েছিল, তো এই HMPV ভাইরাসও কিন্তু ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। অর্থাৎ আপনার যে হাঁচি বা কাশির মধ্যে দিয়ে যে ছোটো ছোটো কণাগুলো বেরোয়, লালার কণা, পুতুল কণা, সেই কণা থেকে কিন্তু এই ভাইরাসটি ছড়ায়। তো সেই কারণে আপনাকে ক্রমাগত স্যানিটাইজ ব্যবহার করতে হবে এবং আপনি যে ভিড় প্রবণ যে এলাকা, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং আপনি যদি রাস্তা পথে ঘাটে বেরোন বা বিপ্রবণ এলাকায় যান, সেক্ষেত্রে আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে। এবং আপনি যদি HMPV ভাইরাসে আক্রান্ত হন, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনাকে ক্রমাগত গার্গিল করতে হবে এবং আপনাকে ভাপ নিতে হবে, স্টিম নিতে হবে। তারপর আপনি আপনার হাতকে স্যানিটাইজ করে রাখবেন ক্রমাগত এবং সবসময় মাস্ক ব্যবহার করবেন। তো এই পদ্ধতিগুলি যদি আপনি অবলম্বন করেন, তাহলে এই HMPV ভাইরাস দ্বারা আপনি আক্রান্ত হবেন না এবং আক্রান্ত হলে খুব সহজেই আপনি তার থেকে নিস্তার পাবেন। তো এই পরিস্থিতিতে আপনি কতগুলি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। এই মেডিসিনগুলি আপনার ইমিউনিটিকে বুস্ট করবে এবং আপনার HMPV ভাইরাসকে সহজেই পরাস্ত করবে। তো এই পরিস্থিতির জন্য আপনি প্রথমে একটি কম্বিনেশন নেবেন। এই কম্বিনেশনটি 3টি মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন। প্রথমে নেবেন ট্যানেসপোরা মাদার টিংচার, অর্থাৎ গিলোয়। এই মাদার টিংচারটি আপনি 10 ml নেবেন আপনি ওসিমাম স্যান। এই মেডিসিনটি আপনি 5 ml নেবেন, মাদার টিংচার নেবেন আপনি জাস্টিসিয়া। এই মেডিসিনটিও আপনি 5 ml নেবেন। 3টি মেডিসিন একটি শিশিতে মিশিয়ে আপনার এই পরিস্থিতিতে আপনি সেবন করতে পারেন 10 ফোঁটা করে দিনে 4 বার, মোটামুটি 1 সপ্তাহের জন্য। এবং দেখবেন যে আপনার ইমিউনিটি বুস্ট হওয়ার সাথে সাথে যে সিমটমগুলো, সেগুলো হয়তো আসবেই না, এরকম একটি পরিস্থিতি তৈরি করবে। এছাড়াও আপনি
কয়েকটি পটেন্সি ব্যবহার করতে পারেন। এই প্রথম পটেন্সি হলো ইনফ্লুয়েঞ্জাম। এই ইনফ্লুয়েঞ্জাম মেডিসিনটি আপনি যখন HMPV ভাইরাসে আক্রান্ত হলেন তখন আপনি প্রতিদিন 2 ফোঁটা করে সকালবেলা খালি পেটে আপনি গ্রহণ করতে পারেন মোটামুটি 5 দিনের জন্য। এবং আপনি যদি এই HMPV ভাইরাসে আক্রান্ত না হন, অর্থাৎ প্রিভেনশন চাইছেন যে আমি আক্রান্ত হব না, তো সেক্ষেত্রে আপনি এই ইনফ্লুয়েঞ্জাম মেডিসিনটিকে 2 ফোঁটা করে পরপর 2 দিন সেবন করতে পারেন। তাহলে আপনার কিন্তু একটা টিকার মতো কাজ হবে, অর্থাৎ একটা ভ্যাকসিনের মতো কাজ হবে। এবং এই ভ্যাকসিন যেরকম প্রিভেনশন দেয়, প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, সেই রকম আপনার HMPV ভাইরাস যাতে আপনার শরীরে না আসে বা আসলেও যাতে প্রভাব না ফেলতে পারে তার একটা প্রক্রিয়া প্রস্তুত করে দেয়। এছাড়াও এই HMPV ভাইরাসে আক্রান্ত হলে আপনি আর্সেনিক মেডিসিনটিকে গ্রহণ করতে পারেন। যেহেতু এই HMPV ভাইরাসটি আপার রেসপিরেটরি সিস্টেমে অ্যাটাক করে, তাই দেখা যাবে যে আর্সেনিকের লক্ষণগুলি এখানে ক্রমাগত থাকবে, অর্থাৎ আপনার ঘন ঘন তেষ্টা পাবে, আপনার নাক দিয়ে চোখ দিয়ে ক্রমাগত একটা জল ঝরবে, আপনার ক্লান্তি আসবে, প্রচুর পরিমাণে ফ্যাটিক, আপনি অনেক অনেক দুর্বল নিজেকে অনুভব করবেন, একটা ভয় আসতে পারে। তো সেই কারণে এই আর্সেনিক মেডিসিনটি কিন্তু কভার করে। তো এই পরিস্থিতিতে আপনি আর্সেনিক গ্রহণ করতে পারেন। আর্সেনিক গ্রহণ করলে আপনি 30 পাওয়ারে 1 ফোঁটা করে মেডিসিন আপনি দিনে 2 থেকে 3 বার মোটামুটি 1 সপ্তাহের জন্য গ্রহণ করতে পারেন। তাহলে দেখবেন এই HMPV ভাইরাস সহজেই চলে যাবে এবং আপনি এর প্রভাব বুঝতে পারবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।